হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবীন ছিলেন। তিনি খাতামের অর্থ যে কোনো মৌলবীর চেয়ে ভালো জানতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামের অর্থ সবচেয়ে ভালো বুঝতেন এবং জানতেন, তাই তার ব্যাখ্যা সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন যে তারপর লা নবিয়্যা বাদি, আপনি এই কথাটা সঠিক বলেছেন যে আমার পর নবী নাই, এই উক্তিও করেছেন। আবার অন্য জায়গায় বলেছেন যে আমার পরে আল্লাহর নবী ঈসা আসবেন। পূর্বের ঈসা না, পূর্বের ঈসা মারা গেছেন। রাসূলুল্লাহ সাহাবী হযরত ইবনে আব্বাস বলেছেন যে পূর্বের ঈসা মারা গেছেন। কিছুক্ষণ আগে এই প্রশ্নটা হয়েছিল যে হাদিসে আছে কিনা যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। আমি সেই হাদিসটা শোনালাম যে লাউকানা মূসা ওয়া ঈসা হাইয়াইন লামা ওয়াসিয়াহুমা ইল্লা ইত্তিবাই। মূসা এবং ঈসা যদি জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় থাকতো না, এটা শোনালাম। ইবনে আব্বাস বলেছেন যে মুতাওয়াফিকা মুমিতুকা, মুতাওয়াফিকা শব্দের অর্থ ঈসা আলাইহিস সালামের জন্য ব্যবহার হয়েছে, তার অর্থ হলো তিনি ইন্তেকাল করেছেন। তো পূর্বের ঈসা মারা গেছেন। তো যিনি খাতামান নবীন তিনি এক জায়গায় বলছেন যে লা নবিয়্যা বাদি, আমার পরে নবী নাই। তিনি অন্য জায়গায় বলছেন লা নবিয়্যা বাদি, এটা কিন্তু বুখারী বা মুসলিমের হাদিস না। বুখারী বা মুসলিমের হাদিসে আছে যে রাসূলুল্লাহ বলেছেন আমার পরে নবী আসবে। ঈসা আলাইহিস সালামের আসার সংবাদ আহমদিয়া জামাত দেয় নাই, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন এবং তিনি তার জন্য 4 বার আল্লাহর নবী শব্দ ব্যবহার করেছেন যে আল্লাহর নবী ঈসা আসবেন, আল্লাহর নবী ঈসা আসবেন, আল্লাহর নবী ঈসা আসবেন, আল্লাহর নবী ঈসা। এবং তার সাহাবীরা আল্লাহর কাছে এই বলে দোয়া করবেন, তখন দাজ্জালের আবির্ভাব হবে। তো দু ধরনের উক্তি, একটা আরেকটার বিরোধী। মুহাম্মদ রাসূলুল্লাহর উক্তি তো স্ববিরোধী হতে পারে না। তো আমরা এগুলোর ভিতর কোনো বিরোধ দেখি না। আমাদের অর্থ শোনেন। এর অর্থ হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের পারফেকশন হয়ে গেছে। এখন আর কোনো নবী, স্বাধীন নবী আর আসতে পারে না। এখন শরীয়ত নিয়ে কোনো নবী আসতে পারে না, নতুন কোনো দিক নির্দেশনা নিয়ে আর কেউ আসতে পারে না। যে হাদিসে বলেছেন যে ঈসা আসবেন, তার অর্থ হলো কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষারকে পুনর্জীবিত করার জন্য তার অধীনে, তার দাসত্বে, তার আনুগত্যে আসবে এবং এসে উম্মতের সংস্কারের কাজ করবে। এই কথা রাসূলুল্লাহ নিজে বলেছেন। উম্মতের অধপতনের যুগে তারা কি ক্রমশ অধপতনের অতল গহ্বরে নিমজ্জিত হতে থাকবে, হারিয়ে যেতে থাকবে? রাসূলুল্লাহ কি এই জন্য এসেছিলেন পৃথিবীতে? এক জায়গায় বলেছেন আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে, ইহুদিরা 72 দলে ভাগ হয়েছিল, ইহুদি সে নষ্ট হয়ে যাবে। শুধু নষ্ট হওয়ার সংবাদ দিয়েছেন না, তিনি বলেছেন এই উম্মতকে আবার উদ্ধারের জন্য নবী, এক ধরনের নবী আসবে, তিনি হবেন রাসূলুল্লাহর আনুগত্যে, তার দাসত্বে তিনি আসবেন। তো এই দুই ধরনের উক্তির ভিতর সামঞ্জস্য যদি সৃষ্টি না করেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাবেন। আর এই যে ব্যাখ্যাটা আমরা করলাম যে রাসূলুল্লাহর আনুগত্যে এবং দাসত্বে, তার গোলামিতে, তার পদাঙ্ক অনুসরণ করে কেউ আসতে পারে, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সেটি কি আমাদের বানানো? কোরআন শরীফের আয়াতের শাব্দিক অনুবাদ করলে আপনি বুঝতে পারবেন। সূরা নিসার 70 নম্বর আয়াত, সূরা নিসার 70 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে কিছু নেয়ামত পাওয়া যায়। আপনি হয়তো বলবেন যে না, এখন আর কিছু পাওয়া যায় না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন পাওয়া যায়। না হয় আনুগত্য করার লাভ কি? আয়াত হলো মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা, যে আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, যে এরা সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে যাদের প্রতি আল্লাহ তাআলা পুরস্কার নাজেল করেছেন, এনাম নাজেল করেছেন। তারা কারা? মিনান নবিয়্যিন, তারা নবীদের অন্তর্ভুক্ত হবে, ওয়া সিদ্দিকিন, সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে, ওয়া শুহাদা, শহীদদের অন্তর্ভুক্ত হবে, বা ন্যূনতম সালেও হতে পারে, নেক, সাধারণ নেক লোক। কিন্তু আধ্যাত্মিক জগতের ন্যূনতম পুরস্কার থেকে আরম্ভ করে উচ্চতম পুরস্কার পর্যন্ত এই 4 ধরনের পুরস্কারের কথা কোরআনের এই আয়াতে বলা হয়েছে।
আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। শর্ত হলো আল্লাহর আনুগত্য করতে হবে এবং মোহাম্মদ রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে। এই কথাটা কোরআন বলে। তাই আপনার প্রশ্নের আবার আমি সারাংশ বর্ণনা করছি। সারাংশ হলো, এখন শরীয়ত কমপ্লিট, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। নতুন কোনো ধর্ম আসবে না, নতুন কোনো শিক্ষা আসবে না, কিন্তু ধর্মের খেদমতের জন্য হজরত মোহাম্মদ রসুল্লাহর আনুগত্যে কারো আসার রাস্তা খোলা আছে। সূরা নিসা ৭০ নম্বর আয়াত। আর মোহাম্মদ রসুল্লাহ ইসলাম নিজে ব্যাখ্যা করেছেন, তার উম্মতে ঈসা নামে একজন নবী আসবেন, তিনি মোহাম্মদ রসুল্লাহর দাসত্বে আসবেন। পূর্বের ঈসা ইন্তেকাল করেছেন।